আমরা সাধারণত জানি যে জানাজা মানে দোয়া, মাইয়াতের জন্য দোয়া করা। এখন যার জন্য দোয়া করতে গেলাম, জানাজায় অংশগ্রহণ করলাম, সে দোয়াটাই আমরা সঠিকভাবে করতে পারলাম না, তাহলে কি মাইয়াতের জন্য কিন্তু কিছু করলাম আমরা, নাকি শুধুমাত্র সংখ্যা বৃদ্ধি করলাম? আমাদের অধিকাংশ জানাজায় দেখবেন লোকে লোকারণ্য, কিন্তু এই অধিকাংশ লোকের ভিতরে অধিকাংশ লোকেই সঠিকভাবে কিন্তু জানাজার দোয়াটা বলতে পারেন না। কাতারে দাঁড়ানো অনেকজনকে জিজ্ঞেস করলাম যে ভাই, আমরা তো মায়েতের রুহের মাগফিরাতের জন্য দোয়া করতে এসেছি, জানাজার নামাজের জন্য, তো এই জানাজার নামাজের যে দোয়াগুলো আছে আমরা কি সঠিকভাবে পারি? অনেকের মাথা কিন্তু নিচু হয়ে গেছে। আফসোস, সবাই কিন্তু শিক্ষিত, তাদের পেটের ভিতরে কিন্তু মাথার ভিতরে অনেক কিছু আছে, কিন্তু এই জানাজার দোয়াটুকু তো নাই। না জানা অপরাধ না, কিন্তু না শেখা অপরাধ। আপনি চেষ্টা করুন, এটা এমন নাহামরে বেশি জটিল দোয়া না যা আপনি শিখতে পারবেন না। ইটস পসিবল টু ইউ ইফ ইউ ট্রাই। আমি আশা করি এরপর থেকে যতগুলো জানাজায় অংশগ্রহণ করবেন, সঠিকভাবে দোয়া জেনে অংশগ্রহণ করবেন। দোয়া না জেনে যে অংশগ্রহণ করা ক্ষতি, সেটা তো বলিনি আমি, কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো, আপনি যার জন্য দোয়া করতে গেছেন সেই দোয়াটাই যদি আপনি না জানেন, না করতে পারেন, তা আপনি কী দোয়াটা কী করলেন ওখানে যায়? কী ভালোবাসা আপনার ওখানে? সঠিকভাবে দোয়া করা তার জন্য এটাও একটা ভালোবাসা। আশা করি আমরা এখন থেকে জানাজার দোয়া সঠিকভাবে শিখব। আপনি যেই গ্রুপের হন না কেন, যে মাযহাবের হন না কেন, কেউ সানা দিয়ে জানাজা শুরু করে, কেউ আবার সূরা ফাতিহা দিয়ে করে, আপনি করতে পারেন, কিন্তু মাইয়াতের জন্য যে দোয়াটুকু আছে সেটা কিন্তু এক, সেই দোয়াটা কিন্তু আমাদের শিখতেই হবে। আসুন আমরা সবাই সচেতন হই। ধন্যবাদ।